ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আজকে হচ্ছে 15th অক্টোবর, আজ হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ডেট। তো কোথায় যাচ্ছি সেটা এখন রিভিল করব না, সেটা পরে রিভিল করব। জাস্ট উঠলাম ঘুম থেকে, এখন বাজছে 4টে, চারিদিক অন্ধকার। মহলার পরে এই ফার্স্ট টাইম এত ভোরবেলায় উঠছি, নাহলে এই সময় তো শুতে যাই এক এক দিন, এমন অবস্থা হয়। সো এবার যাব, রেডি হব। 6:15 ট্রেন, 5:15-র মধ্যে স্টেশনে ঢুকতে হবে। আমার এত ঘুম পাচ্ছে কি বলবো, হ্যাবিট নেই না এত সকালবেলা ওঠা। তো এবার যাই, রেডি হোক। আমার এত ঘুম পাচ্ছিল, গুড মর্নিংটাও ঠিক করে বলতে পারিনি। যাই হোক, গুড মর্নিং। আবার বললাম একটু আগে যে এই সময় ঘুমাতে চাই বলে, আবার ভুল মিনিং বার করো না কেউ। আমার প্রচুর কাজ থাকে সারাদিন, আমি একদম নিজের জন্য টাইম তো পাই না। এডিটিং, ভিডিও সব কিছু আমাকে এই রাত্রিবেলায় করতে হয়, 3:30-4টে অবধি জেগে। অনেকে আবার অনেক কিছু ভাববে, কি করে মেয়েটা এত রাত অবধি। তো যাই হোক, হয়ে গেছে এখানে আমি রেডি, বেরোবো। কালকে রাত্রিবেলা উবেরটাকে শিডিউল করে রেখেছিলাম 4:55। এবার যদি আসে তো ভালো, এমন জায়গায় থাকি উবের ক্যান্সেল করতে থাকে, নলে ডিলে করতে থাকে, পাওয়া তো যায়ই না। যদি আজকে ভালো কিসমত থাকে, যদি পেয়ে যাই তো ভালো, নাহলে এখান থেকে আবার হাঁটতে হাঁটতে যেতে হবে জিটি রোড, ওখানে গিয়ে অটো ধরে হাওড়া স্টেশন ডাইরেক্ট। দেখা যাক কি হয়, এখনও হাতে টাইম আছে, 4:30 বাজে। ফাইনালি উবের আসছে, বাবা এই ভাগ্য ভালো। এই এলাম জাস্ট স্টেশনে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। এই যে হাই, ফার্স্ট টাইম লাইফে কিরম লাগছে? স্পিচলেস, খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। এখন আমাদের মাঝরাত্রির হয়, ঠিক আছে? আর আমরা এখন হাওড়া স্টেশনে আছি। প্রচুর মজা হবে, প্রচুর মজা হবে, প্রচুর এক্সাইটমেন্ট, দেখতে থাকো একদম। তো বল কিছু। কি বলবো, মানে কিছু বলার নেই, মানে ফার্স্ট টাইম তো সাথে খাবারও নিয়ে যাচ্ছি, এত কিছু। খাবার নেই, আরো খাবার আছে আমার ব্যাগে, আজকে খেয়ে পুরো শেষ করে দেবো। খাই না কেউই, দুটোরই কেউই খেতে পারি না। সিন আছে দেখার মতন, আজকে রাত্রিরে প্রচুর মজা হবে, প্লাস আমরা সাইড সিনও দেখবো। সবই দেখাবো ব্লগে টুকটুক করে, যতটা পারবো। দেখতে থাকুন আর এনজয় করতে একদম। কতটা শুনতে পাচ্ছ জানি না, আমার মাইক্রোফোন কেনার কথা ছিল, যেটা আগেই বলছিলাম, হয়নি কেনা। সাথে বেরোনোটাই আলাদা একটা মজা। এটা আমাদের সবাই আসা বাকি, ফার্স্ট টাইম, আশা করি হেভি হবে আমাদের। সত্যি ভাই, কোনো কাজ নেই, এখন 1 ঘন্টা বাকি, এখনো ট্রেন। দাঁড়িয়ে বোর হই এখন। আর অলরেডি দিয়ে দিয়েছে, এখানে আমি মজিরিচের প্যাকেট নিয়ে দৌড়াচ্ছি। ফাইনালি আমরা উঠলাম ট্রেনে। ম্যাডাম কি বলবেন? জয় গুরু, জয় গুরু, শুরু, যাত্রা শুরু, একদম বাওয়াল শুরু, সবাই চলেই এসছি। 10টা বাজতে চললো, ওমর ব্যথা করছে। যাবো, ফ্রেশ হবো, তারপরে একদম সাইড সিনের জন্য সারাদিনের জন্য। মুখের অবস্থা কি খারাপ। 10 মিনিট ট্রেন লেট চলছে, এখন বাজছে প্রায় 10:30। 10টা 5-এ এন্ট্রি হয়ে আবার কথা, বাট এতক্ষণে পৌঁছালাম। পৌঁছে গেছি ঠিক আছে। প্রচুর গরম, প্রচুর গরম, খুব গরম। যেতে হবে হোটেল, মানে ফরেস্ট বাংলোয় আমরা থাকবো। তো পৌঁছাতে এখনো ঢের দেরি, লাইক 1-1.5 ঘন্টা মতো লাগবে পৌঁছাতে। তারপরে সকাল 10টা বাজে, দেখে যারা মনে হচ্ছে দুপুর 2টো, এত গরম। ব্যাগ রাখা নিয়ে চলছে ঝামেলা। এখন যাবো ফরেস্ট বাংলো। গরম এখানে, লাইক সিরিয়াসলি করেছি গাড়িতে। রিসর্টে এলাম, রিসর্টটা জাস্ট অসাম, একদম পুরো পাহাড়ের গায়ে। এটা পাহাড় ঠিক না, মানে প্লেটো কাইন্ড অফ, বাট ইটস ওকে। সিরিয়াসলি লোকেশানটা খুবই ভালো। গরম আছে কিন্তু এখানে আসার পর অতটা গরম লাগছে না, বেশ ভালো লাগছে এক্সপ্লোর করতে এখনই। যে ভিউটা পুরো
সত্যি সুন্দর। এসছিলাম অনেক বছর আগে বরন্তি, লাইক 2018-এ এসছিলাম, আবার এত বছর পর এলাম। পারফেক্ট পুরুলিয়াতে সেবারে থাকিনি, সরি আমার কিরকম জিভ জড়াচ্ছে। লাইক হেভি প্লেসটা লিটারালি। এখন যাব, ফ্রেশ হব, তারপরে সাইট সিনের জন্য বেরোবো। যাবো, ফ্রেশ হব। সত্যি এখানে প্রপার্টিটা খুবই ভালো, খুব কাল্ম পরিবেশটা, সিরিয়াস বেশ ভালো লাগছে। তো ওয়েদারটা একটু ভালো থাকলে ভালো হতো, প্রচণ্ড গরম, মানে এক্সট্রিম। যেটা এক্সপেক্ট করে এসেছিলাম সেটা তো একদমই না, প্রচণ্ড গরম। শান্তি পেলাম। ব্লগেই নিচে কতবার আমি গরম গরম বললাম, আমার আইডিয়ার বাইরে। সিরিয়াসলি খুব গরম, সাংঘাতিক টেম্পারেচার এখানে, মানে একটা আলাদা রকমের। ট্যুর আর আলাদা করে দিচ্ছি না, সিম্পল ছিমছাম রুম। রিসর্ট থেকে কিটটা দিয়েছিল, এতে ছিল ব্রাশ, টুথপেস্ট। জাস্ট ফ্রেশ হলাম, হচ্ছে আমার আউটফিট, কেমন লাগছে জানিও। সিম্পল সা মেকআপ করেছি, যা ওয়েদার এখানের, মানে যাচ্ছে তাই ওয়েদার। এখানে আমরা রেডি সাইট সিন দেখার জন্য। মুখের অবস্থা দেখুন, খারাপ হয়ে গেছে। ঠিকই লাগছে, তাও Lunch ঠিকঠাক করে আছে। তারপরে বেরোবো। জায়গাটা তাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। মোটামুটি এসিতে আছি, তাই বাইরে গিয়ে আর লাগবে না। লাঞ্চ করে এরপর বেরোবো। যাবো লাঞ্চ করতে। এখানে পরিবেশটা সত্যিই ভালো, মানে জাস্ট দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে দেখতেই টাইম কেটে যাবে এমন। এখানে একটা বাতাবি লেবুও হয়েছে, আমি খাই না, বাট ভালো লাগছে আশপাশটা। জায়গায় বসবাস করি, কংক্রিট ফ্ল্যাট, এটা ওটা, এখানে এসে বেশ মনটা ভালো লাগছে। আর যাই লাঞ্চ করে বেরোবো। এতটা জার্নি করে যাওয়া হয়েছিল, তাই একদম সিম্পল সা মুরগির ঝোল, আলু ভাজা, ভাত, ডাল। লাঞ্চ হলো, একবার এখন যাব রুমে, তারপরে বেরোবো ফাইনালি সারাদিনের মতো। জাস্ট সি দ্য ভিউ, মাই গড। এই ওখানে আমি দোলনায় দুলছিলাম, লাইক কানেক্টিং উইথ নেচার। আমাদের ওখানে তো নেচার বলে কিছু নেই। আমি খুব নেচার লাভার, লাইক সিরিয়াসলি। আমি যেখানেই যাই, গাছপালা যেখানে যা পাই, আমি ফটো তুলতে শুরু করে দিই, প্লাস ভিডিও বানাতেও। সো ফর মি ইটস হেভেন, ইটস হেভেন। প্লাস অনেকদিন পর ঘুরতেও এলাম, জায়গাটা এত ভালো। আর আমি এতবার বলছি, তোমরা ভাববে হয়তো, দেখলেই বুঝতে পারবে, বা যারা এসছো পুরুলিয়াতে তারা রিলেট করবে ব্যাপারটা। তো বেশি খেয়ে ফেলেছি লিটারালি, বেরোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে শুয়ে ঘুমিয়ে পড়ি। সেই ভোরবেলা থেকে চলছে না, বাট তাও একটা জোশ রাখতে হচ্ছে। ফাইনালি বেরোনো, কেমন লাগছে জানিও। এদের তালা চাবি হারিয়ে, আলাদাই ট্র্যাজিক। এখানে কি ট্র্যাজিকটা চলছে? তালা চাবি হারিয়ে গেছে। হ্যাঁ, এখানে কেউ তালা চাবি খুঁজে পাচ্ছে না, আমাদেরকে কোথায় রেখেছে। চাবি কোথায়? সবাই এখন চাবি। আরে ভাই আর কি না, ব্যাগ চাবি কোথায়? চাবি হারিয়ে গেছে, রুমের চাবি পাওয়া যাচ্ছে পুরো না। ট্র্যাজিক অবস্থা একদম। আর্কিটেকচারটাও কি সুন্দর, আমার এতক্ষণে চোখ পড়লো, এসে আর এর আগে দেখিনি, বেশ ভালো। আচ্ছা, আবার এখানে রেল গেট, আলাদাই অবস্থা। বোরিং এর ওপর বোরিং কেস, কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। লাইক লিটারালি আমার খুব বিরক্তি লাগে সব রেল গেটে দাঁড়াতে, বাট ক্যা করে। ফাইনালি উই আর রিচড। অলরেডি তো লেট হয়েই গেছে, বাট স্টিল ভিউটা আলাদাই। তোরা বানিয়েছিস এগুলো? খুব সুন্দর, কষ্ট করে বানিয়েছিল, তাই দুটো কিনলাম। ভালো ছবি উঠলো। ঠিক করে দেখতে পাবো কিনা জানি না, এমন সবাই লেট করলো, হয়ে যাচ্ছে এখানে অন্ধকার। স্টিল যতটা পারছি দেখাচ্ছি তোমাদের। ফ্লোটিং হচ্ছে গাইস, কি অবস্থা বাপরে। ফ্লোটিং এ হাল খারাপ, সবাই পাম লাগিয়ে নিবি, অবস্থা খারাপ। ফুল অফ রোডিং, ফুল অফ রোডিং। দেখতে পেয়েছি, এটাই বড় ব্যাপার। অন্ধকার হয়ে যাচ্ছে অনেকটাই, তাই না? আমার মুখ অন্ধকারে ঢেকে গেছে, আমার মুখ দেখানোর আর কোনো নেই। ফুল অফ রোডিং যাচ্ছে, পেন্ডুলাম গেছে ভাই। ফাইনালি এলাম,
হেয়ার স্টাইল আমার ফুল ঘেটে গেছে, পুরো চুলের অবস্থা খারাপ একেবারে। সো সত্যি ভালো লাগছে, এবার ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে এখানের। সকাল থেকে যা ওয়েদার ছিল এখন বেশ ভালো কান প্রিজেন্ট লাগছে, বেশ ভালো এখানের ওয়েদারটা। টাইমে পৌঁছাতে পেরেছি, এটাই হচ্ছে বিশাল কথা, মানে বিশাল ব্যাপার যাকে বলে। সত্যি ভালো লাগছে, ফার্স্ট টাইম এলাম। বরন্তি এর আগে ঘোরা, কিন্তু এইখানে আসিনি, ফার্স্ট টাইম। ভালো লাগছে বেশ। ভালো ঠান্ডা লাগছে এবার, মানে ভালো মতো এবার ঠান্ডাটা লাগছে, যে হাওয়াটা দিচ্ছে এবার সাংঘাতিক লাগছে। যাই হোক, খুবই ভালো লাগছে, একটা শান্ত পরিবেশ। এখান থেকে যাব হোটেলে। এর আগে দেখলাম বরন্তি লেক, হলো জয়চণ্ডী পাহাড় আজকের মতো এন্ড। কালকে মনে হয় পাঞ্চেত ড্যাম যাওয়া হবে, আর কোথায় যাওয়া হবে ঠিক নেই। আজকে হলো ডে 1, কাল ডে 2 হয়েই বাড়ি, মানে একদিনের স্টেকেশনের জন্য আমরা এসেছিলাম। যাই হোক, ভালো লাগছে সিরিয়াসলি, অনেস্ট রিভিউ, মানে এত ভালো লাগছে কি বলবো। ওপরে উঠতে পারলাম না জয়চণ্ডী পাহাড়ের, बट दिल सैयारा ढूंढ रहा है। শুধু মাঠে যাওয়া। ফিরলাম ফুল এক্সস্টেড, আর ভালো লাগছে না, লাইক সিরিয়াসলি। এবার যাবো একটু ফ্রেশ হবো, তারপরে ডিনার। এখন বাজছে 8টা, জাস্ট রিসর্টে এলাম। এবার ফ্রেশ হবো একটু, ডিনার করবো, দিয়ে ব্লগটাকে এন্ড করবো। বিকজ আবার কালকে সেকেন্ড ডে স্টার্ট হবে, আবার কাল থেকে ব্লগ করা। আমার জোরসে খিদে, ডিনার করতে এখনও ঢের দেরি, তাই আমি এখন এখানে রোটে চোখো পাই আর এই যে দুপুরে পপকর্ন নিয়ে বসলাম। ফিরলাম তো অনেকই লেট হয়ে গেছে, স্ন্যাক্সে কিছু খাইনি, এটাই অ্যাজ এ স্ন্যাক্স এখন খাবো। এখন ডিনার করতে, বাজছে এখন 10টা। ওয়েদারটা খুব কালম এখানে, রাত্রিবেলা তো আরোই। ভয়েসটা তাই একটু আস্তে করে বলছি, আই গেস তোমরা শুনতে পাচ্ছ। পুরো অন্ধকার চারিদিক এই সাইডটা। ভালো ঠান্ডা আছে এখানে, তাই মুখ চোখ আমি এরকম করছি। ভালো মতো ঠান্ডা আছে রাত্রিবেলাটা, সকালটা যেমনি গরম রাত্রিটা তেমনি ঠান্ডা। ভোরবেলা উঠলে হাল একদম খারাপ হয়ে যাবে। ব্লগটাকে এখানেই এন্ড করছি, ডে 1 এন্ড হলো, কালকে ডে 2। সো কীরকম লাগলো অবশ্যই জানিও। আমার মানে আমার ব্লগেতে তো ভিউ ওঠে না, এটুকু আমি শিওর, কারণ সব আমার ভিউয়ার্স মাংকো ভাতে চলে গেছে। আমার ব্লগে সেটাও ভিউ ওঠে না আমি জানি, বাট তাও অ্যাজ আ মেমোরি এই ব্লগগুলো আমি বানাচ্ছি। সো দেখা হচ্ছে কালকে আবার একটা নিউ ব্লগের সাথে। টিল দেন বাই। এখানে লাইটের একটু প্রবলেম আছে, কতটা আমায় দেখতে পাচ্ছ আমি জানি না, বাট স্টিল বাই।